আল্লাহর বান্দা বাস্তব একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুন তো দুনিয়াতে এক হাতে লাগলে আর এক হাত পুড়ে না, পায়ে লাগলে হাত পুড়ে না। আল্লাহর বান্দার জাহান্নামের আগুন কেমন? বলে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ পাওয়ার বেশি। ঢাকা থেকে আল্লাহর বান্দা লঞ্চ বরিশালে যাবে, সাগরের মাঝখানে যায়, লঞ্চের মধ্যে আগুন ধরছে, আগুন। এই লঞ্চের মধ্যে আল্লাহর বান্দা ওই বরিশালের অনেক যুবক ছিল। আল্লাহর বান্দা এই লঞ্চের মধ্যে এরকম একটা যুবক ছিল, যেই যুবকের আগামী কালকে মাগরিবের পরে বিবাহ। ওই ঢাকা থেকে চকবাজার থেকে আল্লাহর বান্দা বিবাহের সকাল কিছু ক্রয় করছে, মার কাছে কল দিছে, মা ওই বিবাহের জন্য সকল কিছু গয়নামা ক্রয় করছি, বাবাকে বলবা বাবা যেন বিবাহের কোনো কিছু না কিনে। আল্লাহর বান্দা যুবক ভাই বৃদ্ধ বাবা মাকে বলে, মা বাবাকে বলবা কোনো কিছু যেন বিবাহের সরঞ্জামি না কিনে, আমি সকল কিছু কিনছি। মা বলে, রে সন্তান, তুই আমার একমাত্র সন্তান, কোনো কিছু যেন বাকি না তাকে কিনার সুন্দর কইরা বউটা সাজায়া নিয়ে আসতে হবে। বান্দা চিন্তা করে, একটা হয় আর একটা কে করে? আওয়াজ দেয়া বলেন, কে করে? আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা বাইতুল মুকাররমের সামনে থেকে একটা নাকফুল ক্রয় করছে। লাকেশ বড়িয়া মাগরিবের সময় লঞ্চের মধ্যে উঠিয়া গেছে। আল্লাহর বান্দা সাধারণত লঞ্চের দ্বিতীয় তলায় ইয়াসি তাকে ইয়াসি লাকেশ বইরা আল্লাহর বান্দা সুন্দর কইরা দরজা লাগায়া ইয়াসি সাইরা দিছে। ইয়াসি সাইরা আমার কাছে কল দিছে, মা গো আমি আগামী কালকে ফজরের আগেই ঘাটে নামবো। আল্লাহর বান্দা আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে, মার সাথে কথা বলিয়া যেই মেয়েকে বিবাহ করবে এই মেয়ের মার সাথেও কথা বলেছে। বলতেছে, আপনার মেয়েকে আমি যথাযথ সম্মান দিয়া তুলিয়ে আনবো, আর আমার মা আপনার মেয়েকে নিজের সন্তানের মতোই দেখবে, নিজের মেয়ের মতোই দেখবে, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা এই কথা বলিয়া যেই মেয়েকে বিবাহ করবে এই মেয়ের সাথে আল্লাহর বান্দা কথা বলেছে। বলতেছে, আগামী কাল থেকে তোমার আমার দাম্পত্য জীবন শুরু। আল্লাহর বান্দা এই কথা বলিয়া আল্লাহর বান্দা লঞ্চের দরজা লাগায়া ইয়াসি সারিয়া আল্লাহর বান্দা আর কুল সালিয়া শুয়া গেছে, ঘুমায়া গেছে, ঘুমায়া গেছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ পর থেকে শরীরের মধ্যে গরম তাপ আসতেছে, গরম তাপ আসতেছে, গরম তাপ। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠিয়া দেখে ইয়াসি বন্ধ হয়ে গেছে। ব্যাপারকে আল্লাহর বান্দা ইয়ার কুল যেটা দিয়া ঠান্ডা পানি গরম পানি বাইর হয় এটাও বন্ধ হয়ে গেছে। বুঝতে আর বাকি নাই, মোবাইলটা হাতে নিয়ে দেখে তার মা 30টার উপরে কল দিছে। আল্লাহর বান্দা এবার সন্তান কল মার কাছে ব্যাক করলো। কলটা ধরার পর মা বলতে, রে সন্তান
রাত্রিটা আমার ঘুম হয় না, ওই রাত্রিতে কে যেন আমার অন্তরের মধ্যে কুড়াল দিয়ে কুবাইতেছে, আমার অন্তরে শান্তি নাই, শান্তি নাই, আমার ঘুম হয় না। সন্তান বলে, মা জানি না ইয়াসি বন্ধ হয়ে গেছে, ইয়ার কুল আল্লাহর বান্দা বন্ধ হয়ে গেছে। তার মানে বোঝা গেল সন্তানের যদি কোনো বিপদ হয় দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। সর্বপ্রথম মার অন্তরে কবর পাঠায় দেয় আমার আল্লাহ তাআলা। আল্লাহর বান্দা সন্তান মাকে বলে, মা ইয়াসি বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, গরম হয়ে গেছে, ফোন কাটো গো, একটু পরে তোমাকে কল দিতেছে। আল্লাহর বান্দা সন্তান ফোনটা কাইঠা দরজার মধ্যে গেছে, দরজা খোলার জন্য দরজাটা গরম হয়ে গেছে। আল্লাহর বান্দা জ্বালানা খোলার জন্য গেছে, জ্বালানা গরম, আল্লাহর বান্দা খুলতে পারে না, খুলতে পারে না। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা দেখে নাকের মধ্যে মানুষ পুরার গন্ধ আসতেছে। ওরে যুবক, একটাবার চিন্তা করিয়া দেখ, মানুষ চিন্তা করে একটা হয় আর একটা, কত মানুষের স্বপ্ন আল্লাহর বান্দা নিমিষেই শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখে নাকের মধ্যে মানুষ পুরার গন্ধ আসতেছে। আল্লাহর বান্দা নিস্তালার মধ্যে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা জালানার পর্দা খুলিয়া দেখে নিস্তালার মধ্যে আল্লাহর বান্দা ধাউ ধাউ করে আগুন। আল্লাহর বান্দা বুঝতে আরো বাকি নাই, মনে হয় আমার আর মালিক আর বাঁচায় রাখবে না। মার কাছে কল দিছে, মাকে বলতেছে, মা শেষ সালাম, বিদায়ের শেষ সালাম, মনে হয় আর দেখা হবে না, আর দেখা হবে না। তুমি ওই মেয়েকে জানায় দিও, ওই মেয়ের সাথেও মনে হয় আর দেখা হবে না। দরজাটা করো। আল্লাহর বান্দা বাহির হওয়ার কোনো কায়দা নাই। আল্লাহর বান্দা মার কাছে বলে, মা তুমি আমার জন্য একটু দোয়া করো, কারণ তুমি যদি দোয়া না করো আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহর বান্দা কল কাটিয়া কিছুক্ষণ পরে আবার কল। মা বলতে রে সন্তান, কোন মা এই দৃশ্য সহ্য করতে পারবে না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা চিন্তা কইরা দেখেন, চতুর্দিকে আগুন, মাঝখানে আপনি আপনার এই অবস্থায় সহ্য করতে পারবেন না। কিছুক্ষণ পর আপনার শরীরে আগুন লাগবে, আপনার হাত পুড়বে, পা পুড়বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়বে। এই অবস্থায় আল্লাহর বান্দা চিন্তা করিয়া দেখেন, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা মা বলে, সন্তান কোনো মা সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি বাথরুমের মধ্যে যায় বাথরুমের পানি চাইরা দে, আর না হয় নদীর মধ্যে যাবে, কোনো মা সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা সন্তান বলে, মা জাপ দেওয়ার মতো, দরজা খোলার মতো শক্তি আমার মধ্যে নাই। আল্লাহর বান্দা যুবক ভাইরা, কত স্বপ্ন মার কাছে শেষ কথায় ঠায়, মা তুমি আমাকে মাফ করে দিও, তুমি যদি মাফ না করো আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আর আমার বাবারে জানা দিও
আমার কবরটা যেন মসজিদের পাশে দিয়া দেয়, মসজিদের পাশে যেন আমার কবরটা দাফন করে দেয়। আল্লাহর বান্দা যুবক ভাই, কত স্বপ্ন কত ভালোবাসা এক মিনিটে শেষ হয়ে যায়। আজকে তোমরা ওই জায়গায় বসে রয়েছো, মাহফিল যখন শেষ হবে একদল যা দেখবে মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আরেকদল যা দেখবে মার বিছানাটা কালি, মার বিছানাটা কালি। আল্লাহর বান্দা যাদের মা নাই, আল্লাহর বান্দা তাদের কবরের মধ্যে যায় সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করিয়া মার কবরে দোয়া পাঠাও। আল্লাহর বান্দা যুবক ভাই, মার মনে কষ্ট দিও না। আল্লাহর বান্দা, মার মনে কষ্ট দেওয়া যায় না, কারণ যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করছে এই মার ঋণ পরিশোধ করা কখনোই যাবে না। কারণ আল্লাহর বান্দা কিয়ামত যদি হয়ে যায়, মার সেবা যত্ন যদি করো, মার ঋণ পরিশোধ করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতায়। আবার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমনে আছি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখে এতিমামি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতেমামি চাই না কে ফিরিয়া মোহাব্বত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা